वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भद्रस्य नित्यं भगवते सेवया भगवते श्लोके भक्ति भवति नष्टकी नमः विष्णुदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका समन्वित नामने नमाचार्य पदाय निताय के पदाय ने गौर कथाधाम। এই শব্দটা কিসের? শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্দ অধ্যায় 28 শ্লোক নম্বর 42। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन चक्र राधा पात्र सारथी जीव गौरंग महाप्रभु की गौर प्रेमानंदे। परे ब्रह्मणि चात्मनं परम ब्रह्म तदात्मनि वीक्षमान व्याक्षाम अस्मत् उपरमामः। परे ब्रह्मणि चात्मनं परम ब्रह्म तदात्मनि वीक्षमान व्याक्षाम अस्मत् उपरमामः। परे ब्रह्मणि चात्मनं परम ब्रह्म तथात्मनि वीक्षमान व्यायक्ष्वाम अस्मत् उपरमामः। একজন মাতাজি একজন আচ্ছা নেই। অনুবাদ সবাই বলবেন। এইভাবে রাজা মলয়ধ্বজ দর্শন করেছিলেন যে পরমাত্মা তার পাশে বসে রয়েছেন। জীবাত্মা রূপে তিনিও পরমাত্মার পাশে বসে রয়েছেন। তারা উভয়ই একত্রে থাকার ফলে তাদের স্বার্থ ভিন্ন ছিল না। এইভাবে তিনি জড়জাগতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছিলেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য: ভগবত ভক্তির উন্নত স্তরে ভক্ত তার নিজের স্বার্থ এবং ভগবানের স্বার্থের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। উভয় স্বার্থই তখন একাকার হয়ে যায়, কারণ ভক্ত তখন ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কার্য করেন না। তিনি যাই কিছু করেন তা সবই পরমেশ্বর ভগবানের স্বার্থে। সেই সময় তিনি সবকিছুই ভগবানের দর্শন করেন এবং ভগবানকে সবকিছুতে দর্শন করেন। উপলব্ধির এই স্তর প্রাপ্ত হয়ে তিনি চিৎজগৎ এবং জড়জগতের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গ শক্তির প্রকাশ হওয়ার ফলে তার চিন্ময় দৃষ্টিতে এই জড়জগৎ ও চিন্ময় জগতে পর্যবেসিত হয়। শুদ্ধ ভক্তের কাছে শক্তিমান অভিন্ন, তাই তথাকথিত জড়জগৎ তার কাছে চিন্ময় হয়ে যায়। সর্ব কালিদম ব্রহ্ম, সবকিছুই পরমেশ্বর ভগবানের সেবার নিমিত্ত এবং নিপুণ ভক্ত তথাকথিত যে কোনো জড়বস্তুকে ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হলে ভগবানের সেবা করা যায় না। তাই তথাকথিত জড়বস্তুকে যদি ভগবানের সেবায় ব্যবহার করা যায় তাহলে তার আর জড়ত্ব থাকে না। এভাবে বিশুদ্ধ দৃষ্টিতে শুদ্ধ ভক্ত
সবকিছুই চিন্ময় রূপে দর্শন করেন। এই অধ্যায়ের নাম হচ্ছে পুরঞ্জনের পরবর্তী জন্মের নারীত্ব প্রাপ্তি। তো মহারাজ মালাধ্বজ কথা এখানে বর্ণনা প্রসঙ্গে কালক্রমে এসছে। রাজা মলধ্বজ কিভাবে তিনি তপস্যা করেছিলেন, তার তপস্যার পূর্ণ অবস্থাতে তার স্থিতি কি, সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। এখানে আজকের শ্লোকে যেটা বর্ণনা করা হয়েছে, পরমাত্মার পাশে বসে রয়েছেন, পরমাত্মা তার পাশে বসে রয়েছেন, জীবাত্মা রূপে তিনি পরমাত্মার পাশে রয়েছেন। তারা উভয়ই একত্রে থাকার ফলে তাদের ভিন্ন স্বার্থ ছিল না। ভগবদ গীতায় একটা শ্লোক আছে, মম সাধর্মম আগতা। জীব যখন উন্নত স্টেজে, অর্থাৎ এই জড়জাগতিক 3 গুণের ঊর্ধ্বে যখন বিচরণ করে, আমরা তো আমাদের দৃষ্টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আমরা সব ভেদ দর্শন করি, এটা স্বাভাবিক। আমরা যেহেতু 3 গুণের দ্বারা পর্যবসিত, সেই জন্য আমাদের দর্শনও সেরকম, বিভিন্ন ভেদ দর্শন করি। কিন্তু শুদ্ধ ভক্তি স্তরে যখন আমরা উপনীত হব, তখন আর ভেদ দর্শন আমাদের থাকবে না। কেননা উন্নত স্টেজে ভক্ত সবকিছুই ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তাই না? যেরকম জীব হচ্ছে আত্মা, আর ভগবান হচ্ছেন পরমাত্মা। আমাদের এই শরীরের মধ্যে আমরা রয়েছি আত্মা এবং পরমাত্মা। আমরা যতক্ষণ জড় দেহ আমরা থাকি, ততক্ষণ আমিত্ববোধ, অহংকার, তারপরে লোভ, লালসা, কাম বাসনা ইত্যাদি পর্যবেসিত হয়। কিন্তু যখনই আমরা আত্মস্তরে বিরাজিত থাকি, তখন কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ সেবা, কোনো রকম জড়জাগতিক কাম উপভোগ এগুলি আমাদের মধ্যে থাকে না, শুধু সেবা সেবা ভাব থাকে। যেরকম সুখদেব গোস্বামী জ্ঞানী পুরুষ, চিন্ময় স্তরে ছিলেন সুখদেব গোস্বামী। যদিও সেই স্তরটা প্রাথমিক প্রথম দিকে বলা হয়, আমরা শ্রবণ করেছি, তিনি প্রথমে কি বলে ব্রহ্মচারী তো ছিলেনই, নৈষ্ঠিকী ব্রহ্মচারী, এবং সেই সাথে সাথে তিনি শুদ্ধ ভক্ত ছিলেন না প্রথমে ফার্স্ট। যেরকম আমরা দেখি, যখন সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভ থেকে বেরোন, সোজা হাঁটা শুরু করলেন, বনে বিচরণ করলেন। কি করবেন, কোথায় যাবেন, ভগবানের আরাধনা করতে যাবেন, ভগবানকে জানতেন না। আমরা দেখি প্রাথমিক স্টেজে ওনাকে সাধারণত বলা হয় নিরাকারের নির্বিশেষ রূপের সাধারণত ওই ভাবনা, প্রথমে ভাবনাটা ছিল। কিন্তু যখন তিনি যাচ্ছিলেন, তখন উলঙ্গ অবস্থায় মহিলারা স্নান করছিলেন সেখানে। কিন্তু সুখদেব গোস্বামী দেখে তাদের কোনো বিকার হয়নি, না সুখদেব গোস্বামীর বিকার হয়েছে। সুখদেব গোস্বামীর দর্শন ছিল আলাদা। এই শ্লোক, এটা দর্শন, চিন্ময় দর্শন। ভগবানের দৃষ্টিতে যেরকম সবকিছুই তার থেকে অভিন্ন, তেমনি শুদ্ধ ভক্তের দৃষ্টিতেও ভগবান থেকে সবকিছু অভিন্ন। সেজন্য ভগবানের দর্শন আর শুদ্ধ ভক্তের দর্শন একই। ভগবান আছেন চিন্ময় তত্ত্ব, তিনি যা দেখবেন সবই তো চিন্ময় হয়ে যাবে। আর ভক্ত যেহেতু সব বস্তুতে সব জায়গাতে ভগবানকে দর্শন করছেন, সব ভক্ত ভগবানের কাছে, এই ভক্তের কাছে চিন্ময়, তাই কোনো কিছু জড় নয়। তাহলে এই যে ভগবানের স্বার্থ আর জীবের স্বার্থ এক, এটা এক জিনিস। শুদ্ধ ভক্ত এই ব্যাপারটাকে ভালো করে জানেন, তাই না? যেরকম
প্রভুপাদের স্বার্থ তার গুরুদেবের স্বার্থ এক, আর গুরুদেবের স্বার্থ তার গুরুদেবের স্বার্থ এক, তার গুরুদেবের স্বার্থ আবার কৃষ্ণের স্বার্থ এক, মহাপ্রভুর স্বার্থ। মহাপ্রভু মহাপ্রভু কি, তার ভাব কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম। প্রভুপাদের স্বার্থ কি? একটাই, কি করে সারা বিশ্বব্যাপী লোক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। তাই তিনি কিভাবে স্প্রেড করেছেন সারা বিশ্বে। যেরকম আমরা জপকোটে আলোচনা করছি, প্রভুপাদ এক জায়গায় বলছেন যে বুক ডিস্ট্রিবিউশন আর চ্যান্টিং সেম জিনিস, জপ করা আর বুক ডিস্ট্রিবিউশন করা একই, পার্থক্য নেই। বরঞ্চ জব থেকে বুক ডিস্ট্রিবিউশন আরো শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? না, আমি জব করলে তো আমি উদ্ধার হব, কিন্তু একটা বই শুধু আমাকে উদ্ধার করবে না, যে বই নিবে সে উদ্ধার হবে, যে বই পড়বে সে উদ্ধার হবে, যার ঘরে থাকবে অন্য কেউ এসে সেখান থেকে উদ্ধার হবে। হ্যাঁ কি না? আমরা এখানে বসে আমরা যদি হরিনাম করি তাহলে এখানকার যে জীবজনী আছে সব উদ্ধার হবে, কিন্তু একটা গ্রন্থ তার আওয়াজ কতদূর পর্যন্ত যাচ্ছে, সে পড়ছে অন্য কেউ পড়ছে। যেরকম ভগবত গীতা, একটা গীতা সারা হাজার হাজার লোককে কিভাবে পরিবর্তন করছে, সারা বিশ্বব্যাপী কিভাবে লোক পরিবর্তন করছে, শুধু প্রভুপাদের বই আমরা দেখতে পাই। একজন হয়তো বই নিয়েছে, তার বাড়িতে অনেক লোক আসছে বেড়াতে, সে এসে বইটা দেখেছে, তার পছন্দ হয়ে গেছে। এই বইটা কোথায় পাওয়া যায়? না, ইসকন থেকে পাওয়া যায়। তা দেখুন একটা বই কিভাবে লোককে পরিবর্তন করছে। তো মূল বিষয় হচ্ছে ভগবান চেয়েছেন সারা বিশ্ব কল্যাণ উদ্ধার হোক। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে নচ তস্মাৎ মনুষ্যেষু কচ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা নচমে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। যিনি অন্যের কাছে এই ভগবত গীতা অর্থাৎ আমার আর অর্জুনের যে কথোপকথন, সেটা অন্যের মাঝে যে প্রচার করবে, তার চেয়ে আমার প্রিয় কেউ নেই, কখনো হবে না। আর সেই নিমিত্তেই প্রভুপাদ কাজ করেছেন। ভগবানের যে স্বার্থ আর প্রভুপাদের স্বার্থ এক। আমরা যদি সেই নির্দেশ ফলো করি, তাহলে আমরা যদি সেম নির্দেশ ফলো করি প্রভুপাদ যা চেয়েছেন, তাহলে ভগবানের স্বার্থ প্রভুপাদের স্বার্থ আমাদের স্বার্থ এক হয়ে যাবে। আর যখন এক হব আমরা, ব্যাস এই জড়জগতে আর আমাদের সমস্যার কোনো কিছু থাকবেই না। বুঝতে পারি না, তাই আমাদের প্রবলেম হয়ে যায়। আসলে আমরা যে ভগবানের সেবা করছি, পুরো গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেবা করছি, সেই জন্য বেনিফিট চাই। বেনিফিট না হলে সেবা করব না। আচ্ছা, বেনিফিটের মধ্যে আবার যেরকম টাকা দিবেন সেরকম সেবা করব। 2000 টাকা দিলে 2000 সেবা করবো, 10,000 টাকা দিলে 10,000 টাকা সেবা করবো। কেন না? আমরা জড় গুণের দ্বারা আবৃত। জড় গুণে কখনো ভগবানের সেবা হয় না, সব কর্মকাণ্ড হয়ে যায়, ভক্তি যোগ হবে না, কর্মকাণ্ড হয়ে যাবে। কর্মকাণ্ড মানে কি? করে কিছু পাওয়া, সকাম কর্ম যাকে বলা হয়, করে কিছু পাওয়া। কিন্তু ভগবানের সেবা তো করে কিছু পাওয়ার ব্যাপার নয়। তাহলে ভগবানের স্বার্থ জীবের স্বার্থ কি করে এক হবে আমাদের স্বার্থ? আর ভগবত সেবা তো জড় গুণের দ্বারা করা যায় না। যখন চাওয়া পাওয়ার ব্যাপার থাকে সেটা জড় গুণ, আর যখন নিষ্কাম আমরা থাকি তখন চিন্ময় স্তরে সেখান থেকে শুরু হলো নিষ্কাম স্তরে। অনন্য ভক্তি মানে শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি যোগ মানে অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যান কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। তো কে কোন স্তরে আছে কিভাবে বুঝবেন? শাস্ত্র পড়লে আপনি বুঝতে পারবেন। প্রভুপাদ এখানে বলছেন যে কখনো চিন্ময় স্তরে উপনীত না হলে ভগবত সেবা আমরা করতে পারি না। কেন? ভগবান চিন্ময়। তো ভগবান যদি চিন্ময় হয়, তা চিন্ময় স্তরে উপনীত না হলে ভগবানের সেবা কি করে করব?
তাহলে করতে পারবো না, আমরা বুঝতেই পারবো না ভগবান কিসে প্রসন্ন হবেন। আর আমি শুধু চেষ্টা করবো আমার কিসে প্রসন্ন হয়, চিন্ময় স্তরে যদি উপনীত না হয়, যদি সেবা করি, তাহলে আমি কিভাবে প্রসন্ন হব, আমার কিভাবে বেনিফিট হবে, মন্দির গোল্লায় যাক, ভগবান গোল্লায় যাক, কোন রকম ভাবে ড্রেস করে দিয়ে চলে আসবো, এত সেবা করা যাবে না। প্রভুপাদ ক্লিয়ার বলছেন, চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হলে ভগবানের সেবা করা যায় না। আপনি রান্না করছেন, যদি চিন্ময় ভাব না থাকে, তাহলে ভগবান খাবেই না, গ্রহণই করবে না ভগবান। সেই জন্য আমরা যেহেতু জড় গুণে রয়েছি, এই সপ্তম স্কন্ধে আমরা আলোচনা করছি এখন ভক্তি বেদান্ত মডেলে, যে নারদ মুনি গৃহস্থ ভক্তদের জন্য ভগবানের বিগ্রহ আরাধনার পরামর্শ দিয়েছেন। তো বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, ভগবান তো সাধারণ বিগ্রহ নয়, তিনি বজেন্দ্র নন্দন, তিনি চিন্ময় তত্ত্ব, চিন্ময় বস্তু। তা আমরা তো জড় গুণে আছি, তারা কি করে সেবা করব? না, জড় গুণে আমরা রয়েছি, কিন্তু যদি এই প্রসেসে শুদ্ধ ভক্তির লেভেলে যদি আমরা ভগবানের সেবা করতে শুরু করি, তাহলে জড়গুণ থেকে উন্নীত হয়ে আমরা চিন্ময় স্তরে উপনীত হব, তখন গিয়ে ভগবানের স্বার্থ আমাদের স্বার্থ তখন এক হয়ে যাবে। সেই জন্য বিগ্রহ সেবা। জড়গুণে আমরা আছি, জড়গুণ থেকে চিন্ময় স্তরে কি করে উপনীত হব, উপনীত হওয়ার পন্থা হচ্ছে ভগবানের বিগ্রহ ডেডি সেবা। করতে 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 আরে ভগবান খাবেন, ভগবান যদি খান তাহলে সেখানে কত শুদ্ধতা প্রয়োজন, কিরকম ভাবনা আমার মধ্যে থাকবে, আমি ভগবানের সেবা করছি কিরকম মুড আমার থাকবে। এই সেবা কেরা করতে পারে? লক্ষ্মী দেবী, হাজার হাজার শত শত লক্ষ্মী দেবী অপেক্ষা করছেন ভগবানের সেবা করার জন্য। চিন্তামণি পক্রসদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীরবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সম্ভ্রম সেব্য মানম। বৈকুণ্ঠ লোকে ভগবানের সেবা করার জন্য শত শত লক্ষ্মী দেবী কি করছেন? অপেক্ষা করছেন সম্ভ্রম ভাবে, আমি কবে সুযোগ পাবো, আমি কবে সুযোগ পাবো। আর সেই সুযোগ আমি পেয়ে গেছি, ও কত আমার ভাগ্য, বিচার করে দেখুন। তো এই মানসিকতা যখন আমাদের হৃদয়ে তৈরি হবে, তখন স্বাভাবিকভাবে আমাদের হৃদয় কি হবে? অটোমেটিক শুদ্ধ হতে থাকবে, শুদ্ধ হতে থাকবে। শুদ্ধ হতে গিয়ে যখন আমরা অনন্য ভক্তি স্তরে যখন পৌঁছে যাব, তখন আমি দর্শন করতে পারবো, ভগবান আমার সঙ্গে রিসিভোকেশন করবেন। পাগড়ি পরাতে গিয়ে যদি একটু লেগে যায়, ভগবান লেগে গেছে, আপনি বুঝতে পারবেন, পূজারি বুঝতে পারবে। যখন যে রান্না করছেন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে, এই সাপোজ ধরুন জগন্নাথের সেবা করছেন, এই যে জগন্নাথের সেবা পুরী ধামে হচ্ছে, সেই পান্ডারা সেবা করেন, কত লোক সেবক রয়েছে পান্ডাদের, কয়েক হাজার সেবক রয়েছে পান্ডাদের জন্য। তাদের পালি থাকে, ওই পালি অনুসারে সেবা পাবে, তার আগে পাবে না, অপেক্ষা করতে হবে। কে হয়তো 2 মাসে একবার পাবে হয়তো, কিন্তু আপনি সেই সেবা করার সুযোগ পাচ্ছেন প্রথম থেকে। কত সৌভাগ্য আমার। এই মানসিকতা যখন হৃদয় তৈরি হবে, তখন আমাদের হৃদয়ে উন্নত হতে থাকবে। তাহলে আমাকে কিভাবে করা উচিত? এই সৌভাগ্য থেকে আমি যেন বঞ্চিত না হই, তার জন্য আমাকে সেভাবে প্রয়াস করতে হবে। আর তার পন্থা কি? শুদ্ধ ভক্তি। প্রিন্সেসকে সন্তুষ্ট করে হবে না, জড়গুণ, ওইটা জড়গুণ। যে অথরিটি আছে তাকে সন্তুষ্ট করে, সে যখন আসবে এমন ভাবে সেবা দেখাবো, সে সন্তুষ্ট, সে যখন চলে যাবে আবার। বুঝা গেল? আমি বুঝাতে চাচ্ছি, বুঝাতে পারছি? কিন্তু যখন অনন্য ভক্তি স্তরে আমরা থাকবো, শুধুমাত্র ইনচার্জ কি ওইসব জানি না, ভগবান কি করে সন্তুষ্ট হবেন সেইটাই শুধু প্রয়াস করবেন। তো ইনচার্জকে সন্তুষ্ট হয়ে করে ভগবানের সেবা করা ভালো, না ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের সেবা করা ভালো? কোনটা? ডিফারেন্স কি?
এই ইনচার্জকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবো না, কেন এ তো রক্ত মাংসের মানুষ, যত দেব তত চাইবে। কিন্তু ভগবান অল্প দিলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। দরকার কি? প্রেম, ভক্তি, শ্রদ্ধা, সমর্পণ, উৎসর্গ, ব্যাস, আর কিছু লাগবে না। তার জন্য এই ভাগবত ভক্তির উন্নত স্তরে আমাদেরকে পৌঁছতে হবে। উন্নত স্তর মিন অনন্য ভক্তি স্তর। এই অনন্য ভক্তি স্তরে যখন কেউ পৌঁছাবে না, ততক্ষণ এই সমস্যা চলতে থাকবে। উই আর নট হ্যাপি। কিন্তু অনন্য ভক্তি স্টেজে ভক্ত সর্বদাই হ্যাপি থাকেন, কারণ তিনি জানেন এভরিথিং কন্ট্রোল বাই শ্রীকৃষ্ণ। প্রত্যেকটা বস্তুর পিছনে তিনি ভগবানের হাত দর্শন করেন। এরই বাস্তব, কেন ভগবানের ইচ্ছাতে সারা সংসার চলছে। আপনি ক্লাসে বসে থাকবেন না ঘুমাবেন, ভগবান নির্ণয় করবে। যদি আপনি মনোযোগ সহকারে শুনতে না চান, ভগবান আপনাকে ঘুম পাড়িয়ে দিবেন। কেননা মত্ত স্মৃতি জ্ঞানম অপহনম চ। কৃষ্ণ সবকিছু করছেন আমাদের। প্রভুপাদ এগুলি আমাদেরকে দিয়েছেন। প্রভুপাদ আমাদেরকে প্রসাদ দিয়েছেন, প্রভুপাদ আমাদেরকে বিগ্রহ দিয়েছেন, প্রভুপাদ আমাদেরকে হরিনাম দিয়েছেন, প্রভুপাদ আমাদেরকে গ্রন্থ দিয়েছেন। এই চারটে হচ্ছে প্রভুপাদের স্পেশাল। আর তার সাথে সাথে উৎসব দিয়েছেন তিনি আমাদেরকে, উৎসব, ফেস্টিভ্যাল দিয়েছেন প্রভুপাদ আমাদেরকে, যেটা অন্য কোথাও পাবেন না। বিগ্রহ দিয়েছেন, সব জায়গায় বিগ্রহ আছে, কিন্তু কি করে বিগ্রহকে প্রেম সহকারে সেবা করতে হয় প্রভুপাদ দিয়েছেন। এখন আমাদেরকে বিগ্রহ সেবা করতে গেলে কত কিছু লাগে। প্রভুপাদ যখন বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা করেছেন, ও ভগবানকে বলে দিয়েছেন এরা কিচ্ছু জানে না, আমি এদের হাতে তোমাকে সমর্পণ করে নিলাম, তুমি এদেরকে পরিচালনা করে এবার। আর ওদেরকে বলেছেন ভগবানকে তোমরা যেটা সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই ভগবানকে অর্পণ করবে, বাস, তাইলে হবে, আর কিছু করতে হবে না। ভক্তরা সেরকম, প্রভুপাদ বলেছেন, তাই তাদের সমস্ত কিছু তারা সমর্পণ করছেন। বাজারে যেটা ভালো কিছু দেখছেন ভগবানের জন্য নিয়ে আসছেন, ভগবান তাকে বুদ্ধি দিচ্ছেন, যেহেতু প্রভুপাদের কথা তারা পালন করেছেন। আর ভগবান বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ হচ্ছেন দয়াময়। তিনি কি করলেন? তিনি ভক্তদেরকে সেভাবে পরিচালনা করতে শুরু করলেন। মাঝখানটা কি? প্রভুপাদ। প্রভুপাদ যেহেতু অনন্য স্তরে ছিলেন, তাই তিনি যখন একটা কথা বলতেন সেটা কার্যকরী হয়ে যেত। আমরা দেখি প্রথম দিকে যে বিদেশে ছিল প্রভুপাদ, যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, যজ্ঞ করতে যাবেন, পায়েস নিয়ে আসতে হবে, পুষ্পান্ন আনতে বলছেন, তো পুষ্পান্নের পরিবর্তে ফুলের পাপড়ি নিয়ে আসছেন ভক্তরা। পুষ্পান্ন রেডি রাখবে, সব ফুলের পাপড়ি এনে প্রভুপাদ প্রভুপাদ নেন, হোয়াট ইজ দিস? পুষ্পান্ন। কি করবেন? পায়েসের পরিবর্তে ফুল দিয়েই যজ্ঞে আহুতি দিয়ে দিলেন, আর কি করবেন? কিছু জানতো না। সেই অবস্থায় প্রভুপাদ বিগ্রহ সেবা চালু করে দিয়েছেন সেখানে। যেহেতু ভক্তরা প্রভুপাদের নির্দেশকে ফলো করেছিলেন, তাই তারা কি করলেন? উন্নত স্তরে উপনীত হয়ে গেলেন। তারা এখন বিশ্বগুরু, জগৎগুরু, তারা এখন আমাদের। সেজন্য অনন্য স্তরে পৌঁছতে গেলে সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছিল প্রভুপাদের নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করা। ছিল প্রভুপাদের নির্দেশ যদি আমরা অক্ষর অক্ষরে পালন করি, তাহলে অটোমেটিক আপনি অনন্য স্তরে পৌঁছে যাবেন। আজকে সকালে জব করে বলছিলাম না যে সিম্পলি রিড মাই বুকস, আমার বইগুলি একদম সহজভাবে পড়ো আর রিপিটিং করো, বারবার রিপিট করো, একই কথা বারবার রিপিট করো, আর কিছু করতে হবে না, দেন ইউ আর পারফেক্ট।
তুমি পারফেক্ট হয়ে যাবে। ইউর পিচিং পারফেক্ট, ইউর ডিভিশনাল লাইফ পারফেক্ট, এভরিথিং পারফেক্ট। জাস্ট সিম্পলি প্রভুপাদের গ্রন্থগুলি পড়ো আর রিপিটিং করো। রিপিট, রিপিট মানে কি? রিপিট মানে কি? স্মৃতিচারণ করা। স্মৃতি, প্রভুপাদ কি বলছেন, প্রভুপাদ কি বলছেন, কিভাবে আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করব, কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এই স্টেজে গিয়ে উন্নীত হব। তো এই অনন্য ভক্তি কোনো চারটাখানি স্তর নয়। আমরা সাধারণত কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি, বা ভক্তিমিশ্রা কর্ম, বা ভক্তিমিশ্রা জ্ঞান, ভক্তিমিশ্রা যোগ, এর মধ্যে আমরা থেকে যাই। অনন্য ভক্তির স্টেজে আমরা থাকি না। অনন্য ভক্তির স্টেজ মানে 100% পিওর। কর্মমিশ্র ভক্তির মধ্যে 80% ভক্তি আর 20% কর্ম। ভক্তিমিশ্র কর্মের মধ্যে 80% কর্ম, 20% ভক্তি। আনন্দ ভক্তি 100% শুদ্ধ ভক্তি, যেখানে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান, নো আদার থিং। অন্য কোনো চিন্তাই নেই। একমাত্র কৃষ্ণ কি করে খুশি হবেন। যা কিছু করি না কেন আমি, যে কোনো ব্যবসা কর, জীবন নির্বাহ করো, তুমি যে কোনো ব্যবসা করতে পারো, যে কোনো কর্ম করতে পারো, আর অন্তর্নিষ্ঠা মুখে বলো হরি হরি। অন্তর্নিষ্ঠার মুখে বলো বলো হরি। অন্তরে কোনো রকম কাম ক্রোধ বাসনা কোনো কিছু থাকবে না। একটাই বাসনা, ভজে রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষ, আর অন্য কিছু থাকবে না। সেই স্তরে যখন আমরা উপনীত হব, তখনই সবকিছু স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব স্ফূর্তি। তখন যেই বস্তু আপনি দেখবেন সেটাই আপনার কৃষ্ণ স্ফুরণ হবে। কেন না, কৃষ্ণ ছাড়া কোনো বস্তুর অস্তিত্বই নেই। এইটা কৃষ্ণ। ঠিক আর ভুল কিভাবে ঠিক? এটা এটা মায়াবাদী হয়ে গেলাম না আমরা, সব কৃষ্ণ। এটা কি করে কৃষ্ণ, কে বলবে? আমি বলছি এটা কি করে কৃষ্ণ? ন, এই যে বস্তুটা, এটা ভগবানের শক্তি দিয়ে তৈরি হয়েছে। এই যে মেটেরিয়ালটা কে উৎপন্ন করেছে? ভগবান না? তাই এই সংসারে যত বস্তু কার? তো ভগবানের শক্তির প্রকাশ। তো ভগবানের শক্তি ভগবান হবেন না, তাই শক্তির প্রকাশ রূপে। যেরকম এখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন, এখানে এখানে, হ্যাঁ আর না? এখানে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছেন, এখনই আছেন, হ্যাঁ আর না? হ্যাঁ, এ ফোনে আছে? কিভাবে হ্যাঁ আছেন এখানে? ফোনের মধ্যে বলছি, শক্তির মাধ্যমে, তার আইনের মাধ্যমে আছেন, হ্যাঁ কি নয়? তিনি আইনের মাধ্যমে তিনি এখানে আছেন। তাই ভগবান যে সরাসরি সব জায়গায় থাকবে এরকম নয়, ভগবানের শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজিত। অন্নান স্তরস্তু পরমাণুচয়ন্তরস্তম, হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম ধামাং ভজামি। তাই এটা ভগবানের শক্তি। কারণ এই বস্তু যা তৈরি হয়েছে সব ভগবান দিয়ে তৈরি হয়েছে, ভগবানের বস্তু দিয়ে তৈরি হয়েছে। তাই এই ভগবানকে হবে না, শক্তি রূপে আমরা এখানে দর্শন করছি। এই যে দর্শন, তখন যখন দেখবো এটা ভগবানের শক্তি, তাই ভগবানের বস্তু, ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত করতে হবে। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজকে বিষ খেতে দিয়েছেন, সে বিষটাকে উনি কিভাবে দর্শন করছেন? বল, বিষ তো আমার মামা, তাই না? কিভাবে মামা? না, সমুদ্রের থেকে একই সঙ্গে লক্ষ্মী দেবী উৎপন্ন হয়েছে, আর একই সঙ্গে বিষ উৎপন্ন হয়েছে। তাই দুইজন যখন একসঙ্গে উৎপন্ন হয় তাহলে ভাই বোন হবে না? তো লক্ষ্মী দেবী হচ্ছেন মা, আর মায়ের বোন কি হয়? মামা।
তো এই যে ভাব দর্শন করছেন, কোনো কিছু হয়নি। মামা কি ভাগ্নেকে কখনো ক্ষতি করতে পারবে নাকি কখনো? স্বাভাবিক। যে প্রহ্লাদ মহারাজের যে দৃষ্টি, দেখুন এইটা হলো এই শ্লোকটা, এই শ্লোকটা প্রহ্লাদ মহারাজের দৃষ্টি। ছোট্ট প্রহ্লাদ কোন স্তরে উপনীত হয়েছে। তো সেজন্য প্রভুপাদ বলছেন, যদি আমরা ভগবত ভক্তির এই উন্নত স্টেজ, অর্থাৎ অনন্য ভক্তি, যেখানে অন্য কোনো অভিলাষ নেই, শুধু একটাই অভিলাষ, কৃষ্ণ কি করে খুশি হবেন, কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু নয়, কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কিছু নয়, কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু নয়, এই স্টেজে যখন আমরা উপনীত হব, তখন আমার দৃষ্টিতে সবকিছুই চিন্ময় হয়ে যাবে, কোনো কিছু জড় থাকবে না আমাদের জীবনে। কারণ আমরা শুনেছি যে ভগবান হচ্ছেন কি বলে পরশমণির মতো। যেন লোহা যদি পরশমণির সঙ্গে যুক্ত হয় তাহলে কি হয়, ও সোনা পরিণত হয়ে যাবে। পরশমণির সান্নিধ্যে লোহা কি হবে, সোনা পরিণত হয়ে যাবে। তাই ভগবানের সঙ্গে যখন কোনো বস্তু সম্পর্কিত হয়, সেটা কি আর জড় থাকে? কখন জড় থাকে, সেটাও চিন্ময় হয়ে যায়। যেরকম লোহা যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, লোহাটা কি হয়ে যায়, আগুন হয়ে যাবে। ওইটা ধরলেও আপনি আগুন ধরলে যেরকম হাত পুড়ে যাবে, ওইটা ধরলো হাত পুড়ে যাবে। কিন্তু লোহা যখন বাইরে বেরিয়ে যায় তখন, সে ঠিক তদ্রূপ যখন কোনো বস্তু, যখন এটা যখন ভগবানের সেবায় আমরা লাগাচ্ছি, এটা জড় হলো না। কিন্তু এটাকে দিয়ে যখন আমরা জড় জাগতিক কোনো গান বাজনা বাজাবো, তখন এটা জড় বস্তু হয়ে গেল। সেই জন্য আমাদের বৈদিক বৈদিক নির্দেশ অনুসারে মৃদঙ্গ, করতাল, মাইক একে পুজো করতে হয়। এই সব বলরামের প্রতিনিধিত্ব করছেন, প্রণাম করতে হয়। মৃদঙ্গ বাজানোর প্রণাম আছে, করতাল বাজানোর প্রণাম আছে, প্রণাম মন্ত্র আছে। তো বিষয়টা কি, বিষয়টা আছে যে কোনো বস্তু জড় নয় যদি সেটা ভগবানের সঙ্গে যুক্ত হয়। বস্তু তখনই জড় বলে প্রতিবাদ হবে যখন সেটা ভগবানের চিহ্নে বিচ্ছিন্ন থাকে। যখন আমি বলছি ওই বস্তু আমার, তখন সেটা হয়ে গেল জড়। যখন বস্তু এটা কৃষ্ণের, তখন সেটা আর জড় থাকলো না। এই যে উন্নত দৃষ্টিভঙ্গি, এই উন্নত দৃষ্টিভঙ্গি না হলে আমরা গুরু কৃষ্ণের বাসনাকে বুঝতে পারবো না। তখন নিজের ধান্দা আমরা শুধু করব। তখন ভগবানের স্বার্থ, গুরু বৈষ্ণবের স্বার্থ আর আমার স্বার্থে যখন ডিভিশন হয়ে যাবে, তখনই ক্র্যাশ শুরু হয়ে যাবে, তখনই প্রবলেম শুরু হয়ে যাবে। প্রভুপাদের স্বার্থ আর তার গুরু মহারাজের স্বার্থ এক ছিল, তাই প্রভুপাদ কখনো বিচ্ছিন্ন হননি। প্রভুপাদের স্বার্থ তার শিষ্যদের স্বার্থ এক ছিল, তাই শিষ্যরা কখনো বিচ্ছিন্ন হয়নি। যারা স্বার্থ বিভিন্ন করেছেন তারাই পৃথক হয়ে গেছেন। আমাদের সোসাইটি তাই। এখানে যারা আমরা হলদিয়াতে যারা বাস করছি, আমরা আমাদের প্রত্যেকের স্বার্থ যখন এক হবে, তাহলে কিন্তু এখানে যতই প্রবলেম আসুক, কোনো প্রবলেম আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। যেই ভগবানের স্বার্থ যদি আমরা সবাই না দেখি, তাহলে আমাদের স্বার্থ ভিন্ন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এখানে ধরো মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে কিসের জন্য? জগন্নাথের পার্ক হবে ওখানে, সে জগন্নাথ গার্ডেন। তো জগন্নাথ গার্ডেনে প্রচুর ভক্তবৃন্দ আসবে, আর জগন্নাথ মাঝে মাঝে হয়তো বিচরণ করে যাবেন, দুটো একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিলে। জগন্নাথ কাঁঠাল খেতে ভালোবাসেন, হয়তো এখান থেকে বেরিয়ে গিয়ে কাঁঠাল খেতে চলে যাবেন। ঠিক আছে? তো এই মানসিকতা নিয়ে যদি আমরা ওখানে সেবা করি, তাহলে সেই সেবার কৃষ্ণ সেবার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যারা এখানে মন্দিরে পূজারি পূজারি করছেন, কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। এটাকে বলা হয় চিন্ময় দর্শন। এই দর্শন, এখানে সেই কথা এখানে প্রভুপাদ বলছেন যে আহ তিনি যা কিছু করেন তার সবই ভগবানের, পরমেশ্বর ভগবানের স্বার্থে। সেই সময় তিনি সবকিছুই ভগবানকে দর্শন করেন, সবকিছুতে ভগবানকে দর্শন করেন এবং ভগবানকে সবকিছুতে দর্শন করেন। সবকিছুই ভগবানকে দর্শন করেন, অর্থাৎ এই করতাল ভগবানের শক্তির প্রকাশ, ভগবানের শক্তি থেকে অভিন্ন। কেননা এই যে মেটেরিয়ালস, এটা খনিজ দ্রব্য আছে,
খনিজ দ্রব্য না কেউ সৃষ্টি করেছে, এই ভগবানের শক্তি। মায়া অধ্যক্ষণ প্রকৃতি, ভগবানের এই প্রকৃতি হচ্ছে আমার প্রকৃতি। ভগবান বলছেন আমার প্রকৃতি, আমার প্রকৃতি। তো প্রকৃতিতে যত কিছু আছে কার? ভগবানের। তা ভগবানের সঙ্গে যেহেতু তার সম্পর্কিত, তাই তা কোনো জড় হতেই পারে না, তা চিন্ময়। কিন্তু আমরা তাকে উপযোগ করছি অন্যভাবে। তাই শুদ্ধ ভক্তির স্তরে একজন ভক্ত যখন সেই স্তরে উঠে যান, তখন সব কিছুতেই ভগবানকে দর্শন করেন, আর ভগবানের সমস্ত কিছু দর্শন করেন। এটা হচ্ছে মূল বিষয়। তো এইভাবে উপলব্ধির এই স্তর প্রাপ্ত হয়ে তিনি চিৎ জগৎ এবং জড় জগতের মধ্যে কোনো পার্থক্যই দর্শন করেন না। ছিল প্রভুপাদ যখন 108টি মন্দির প্রতিষ্ঠা করে নিলেন সারা ভারত পৃথিবীতে, তখন প্রভুপাদ বলছেন, আমি এখন পৃথিবীর যে কোনো জায়গায় দেহত্যাগ করতে পারি। সাধারণত যারা বৈষ্ণব তারা মায়াপুর, বৃন্দাবন এইসব জায়গায় দেহত্যাগ করতে চান, কিন্তু প্রভুপাদ বলছেন পৃথিবীর যে কোনো জায়গায় আমি দেহত্যাগ করতে পারি, এখন আর আমার কোনো ভয় নেই। কেন না, আমার প্রতিটি মন্দির হচ্ছে বৈকুণ্ঠ, এক একটা বৈকুণ্ঠ লোক, প্রত্যেকটা মন্দির। তো আমরা যারা বৈকুণ্ঠ লোকে আছি, প্রভুপাদের বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকে কারা থাকে? যাদের হৃদয়ে কোনো রকম কুণ্ঠা নেই, হ্যাঁ কি না? বৈকুণ্ঠে কারা যায়? বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো রকম কুণ্ঠা নেই। তো আমাদের হৃদয়ে যদি কুণ্ঠা থাকে, তাহলে বৈকুণ্ঠে থাকতে পারবো আমরা? থাকতে পারবো? কখনো না। এই যে প্রভুপাদ এই কথাগুলি বলছেন, এগুলিকে চর্চা করতে হবে আমাদের। প্রভুপাদের লীলামৃত পড়ুন, এগুলো সব পাবেন। তো আমরা মন্দিরে যারা বাস করছি বা মন্দিরে যারা আসছে, সব বৈকুণ্ঠ লোকে আসছে। আমরা যদি চেতনা যদি আমাদের শুদ্ধ থাকে, তো অটোমেটিক বাইরের ভক্তরা যারা আসবে তাদের চেতনাও শুদ্ধ হবে, তা নাহলে সম্ভব না। সেজন্য এখানে যে মূল বিষয়, যে জীবের স্বার্থ আর ভগবানের স্বার্থ এক করতে হবে আমাদের। যদি এক না করি না আমরা, তখনই প্রবলেম শুরু হয়ে যাবে। সেজন্য আমাদেরকে শুদ্ধ ভক্তি স্তরে না পৌঁছালে এইসব হবে না। আমরা তো জড় গুণের দ্বারা প্রভাবিত, সত্য রজতম গুণ আমাদেরকে আবৃত করে রেখেছে। সেই জন্য আমরা এইসব চিন্তা আমরা করতেই পারবো না। কিন্তু আমরা কি চাই? মনে রাখতে হবে, মানব জীবন ক্ষণভঙ্গুর কলিকাল পাতমে খিলি না খিলি। বৃন্দাবনের এক সাধু বাবা গান গেয়েছেন, ক্ষণভঙ্গুর কলি পাতম খিলি না খিলি। জীবনটা হচ্ছে ক্ষণভঙ্গুর, কখন যে আমরা চলে যাবো এই জগৎ থেকে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরে রাত্রিবেলা ঘুমাবো, কালকে সকালে তা ফুটবে কি না ফুটবে তারও কোনো গ্যারান্টি নেই। আর তারপরে কি, কলি পিছন থেকে কুঠার নিয়ে সবসময় আমাদের পিছনে পড়ে আছেন, সুযোগ পেলেই কোপ মারবে কলি সবসময়। যেহেতু কিছু নেই, সামান্য একটু নিয়ে ঝগড়া ছুড়ে যায়। কারো পাতে হয়তো একটা পনির কম পড়েছে, বাস হয়ে গেল। কেউ হয়তো একটা কিছু বললো সামান্য, শুরু হয়ে গেল মলমালিন্য। কেন? কলি কি করছে? কুঠার নিয়ে মানে বেড়াচ্ছে, খোপ মারলে কোপ মারবে। কোপ মারা মানে কি? ঝগড়া সৃষ্টি করে দিবে। যারা এই স্টেজে আছেন, এই শ্লোকের স্টেজে আছেন, তাদের হৃদয়ে এগুলি কিচ্ছু করতে পারবো না। তারপরে বলছেন, তাই হে বুদ্ধিমান জীব, রটলি জিব্ব হরি নাম কো। জিবা ভগবান তোমাকে দিয়েছেন, তার জিবাতে হরির নাম গ্রহণ করো, কেননা অন্ত সময়ে তা খিলি না খিলি। মরার সময় তা নড়বে কি না নড়বে তার কোনো গ্যারান্টি নেই। তো কেন আমাদের মানব জীবনকে আমরা কষ্ট করতে যাব?
ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। কমল দল জল জীবন টলমল, তাই ভজহু হরিপদ নীতিরে, ভগবানের ভজন করো। ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিচ্ছেন, দুর্লভ মানব জন্ম জন্ম সৎসঙ্গে, সৎসঙ্গে জীবন কাটাও। দুর্লভ মানব জন্ম, একবার যদি আমরা ফেলিওর হয়ে যাই, তারপরে পরের জন্মে আবার যে ভক্ত গিয়ে আসবো কি না আসবো তার কোনো গ্যারান্টি নেই। মরার সময় যদি অন্য কোনো চিন্তা আসে, জং জগ মে বিস্মরণ ভাবম তেজতন্তে কালে বরম। কালকে আমি জামালপুরে ক্লাস দিচ্ছিলাম, এই শ্লোকটা নিয়ে আলোচনা করতে গিয়ে এই সুন্দর সুন্দর কথাগুলি আমি আলোচনা করছিলাম, মনের মধ্যে আসছিল আমাদের জীবনটা কত ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী অথচ কত দুর্লভ। কারণ মানব জীবনে এসে একমাত্র জীবন, যেই জীবনে আমরা সোজাসুজি ভগবত ধামে ফিরে যেতে পারি। অন্য কোনো জীবজনিতে সেই সুযোগ নেই। ইভেন কি স্বর্গ লোকে, মহলোকে, জনলোকে, তকলোকে, সেখানে তাদেরকে ওয়েট করতে হয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর। সেজন্য দেবতারা এই সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধে তারা নিজেদেরকে দীক্ষা দিয়েছেন, কেন স্বর্গলোকে আমাদের জন্মগ্রহণ করো, কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম না, মনুষ্য জনিতে কেন জন্মগ্রহণ করলাম না। এত বড় লম্বা টাইম অপেক্ষা করতে হবে ভগবত ধামে যাওয়ার জন্য। তারপরে কত ভুল করে ফেলছি আমরা। মানব জীবন অল্প সময়, আর অল্প সময়ের মধ্যে একটু ভজন করে ভগবান ধামে ফিরে যেতে পারি, কিন্তু দুর্ভাগ্য কলি আমাদেরকে সেগুলি করতে দিচ্ছে না। কেন? আমরা এই স্থিতিতে নেই। এখানে যে স্থিতি বর্ণনা করা রয়েছে, অনন্য অনন্য ভক্তি স্তরে আমরা নেই, আমরা গুণের স্তরে রয়েছি। ম্যাক্সিমাম আমরা কর্মমিশ্রা ভক্তি করি বা ভক্তি মিশ্রা কর্ম করি। অনেকে ভক্তি মিশ্রা কর্ম করে, কে কর্ম মিশ্রা ভক্তি করে। জ্ঞান তো আমাদের নেই, ভক্তি করছি, হরিনাম করছি, গুণের দ্বারা প্রভাবিত হয়ে করছি। যেহেতু গুণের দ্বারা প্রভাবিত হয়ে করছি, তাই আমাদের মধ্যে নানা রকম সমস্যা। কিন্তু অনন্য ভক্তি স্টেজে, ইভেন কি কর্মমিশ্রা ভক্তি স্টেজে কিন্তু আবার অত প্রবলেম আসে না, কেননা 80% হচ্ছে ভক্তি আর 20% কর্ম। কিন্তু আমরা করছি কি, ভক্তি মিশ্রা কর্ম করছি, 20% ভক্তি আর 80% কর্ম। কর্ম করছি, ভক্তি করছি, কর্মের যদি বেনিফিট চাই তাহলে সকাম কর্মের স্তরে চলে গেলাম আমরা, শুদ্ধ ভক্তি হলো না। বেনিফিট যেহেতু আমরা চাচ্ছি, তাহলে সেটা ভক্তি মিশ্রা কর্ম হয়ে গেল। ভক্তি ভগবানের সেবা, ভক্তি, কিন্তু বেনিফিট চাচ্ছি আমরা, তাহলে সেটা ভক্তি মিশ্রা কর্ম হয়ে গেল। অল্প দরকার সংসারের জন্য, যতটুকু দরকার, না হলে কি করে চলবে। মিনিমাম কর্মমিশ্রা ভক্তি, আর ভগবানের জন্য 80% সেবা লাগবে একটু, না হলে চলবে না। 800 টাকা না দিলে আন্দোলন করব, ঠিক আছে? ব্রহ্মচারী বেতন কত? 800 টাকা। 800 টাকা না দিলে আন্দোলন করব। ভক্তি করছি, না দিলে আন্দোলন করব। তাহলে কি হয়ে গেল? হয় মাঝে মাঝে হচ্ছে, মায়াপুরে দেখতে পাচ্ছি, বেতন বাড়াতে হবে, 800 টাকা চলে যায় না। অথচ 800 টাকা জমিয়ে জমিয়ে আইফোন কিনছে, সব কিনছে, বাড়াতে হবে বেতন। তার মানে কি, ভক্তি করছে অল্প লাগবে, ওইটা হচ্ছে আপনি বলতে পারেন কর্মমিশ্রা ভক্তি। 80% ভক্তি, 20% কর্ম। সেবা করছি, কিছু দিতে হবে, নাহলে হবে না। এটার জন্যই যত সমস্যা তৈরি হচ্ছে সমাজে, ভক্ত সমাজে এই যে সমস্যা ক্রিয়েট হচ্ছে, তো মেইন কারণ এখানে। এই স্তরে ছিল প্রভুপাদ যে দৃষ্টিভঙ্গি আমাদের দিচ্ছেন এখানে, এই দৃষ্টিভঙ্গি রাজা মলয়ধ্বজ যে দৃষ্টিভঙ্গি নিয়েছেন, হ্যাঁ, আত্মার পরমাত্মা, আর কিছু নেই। ভগবান আমার পাশে বসে আছেন, আমি ভগবানের পাশে বসে আছি, আর আমাদের দুজনের স্বার্থ এক।
আর কিছু লাগবে না। এই জীবনে গোলক বৃন্দাবন বাস। আর দুজনের স্বার্থ যদি এক না হয়, গোলক বৃন্দাবনে যাওয়া তো দূরের কথা। স্বর্গলোকে যাবো কিনা তাও সন্দেহ আছে। তা ভজন সাধন কিসের জন্য করছি আমরা? দীক্ষা কেন নিয়েছি আমরা? এগুলো আমাদেরকে অনুভব করতে হবে। তাই প্রভুপাদ বলছেন একটা লাইফ কৃষ্ণের জন্য দিয়ে দাও। কেন এই জগতে এই যে আমরা দেহটার কোনো অস্তিত্ব নেই। যদি আমরা বাস্তবে বিচার করে দেখি দেহের কোনো অস্তিত্ব নেই, সংসার তো দূরের কথা। যে দেহের প্রতি এত আসক্তি, একদিন এইকেও ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাদের। তাহলে এত আসক্তি কিসের জন্য? কেন আমরা অজ্ঞানী। যেহেতু আমরা অজ্ঞানী, তাই আমাদের গতি অন্যরকম হয়ে যাবে। রাজা মলয়দাস তিনি উন্নত স্টেজে ছিলেন, ভগবত ভক্তির উন্নত শিখরে তিনি ছিলেন। তাই তার নিজস্ব কোনো স্বার্থ ছিল না। ভগবান যে স্বার্থের সাথে তিনি নিজেকে একাকার করে দিয়েছিলেন, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার পিতা বন্ধু ভাই। এই শ্লোকের মূল বিষয় হচ্ছে এটা। তো তাই সেজন্য তিনি যেখানেই থাকুন না কেন কিছু যায় আসে না। এরকম জগন্নাথ বাবাজি বসে আছেন নবদ্বীপে, আর বৃন্দাবনে গিয়ে ছাগল তাড়াচ্ছেন ওখানে বসে বসে। কি করে সম্ভব? চিন্ময় দর্শন, চিন্ময় দৃষ্টিভঙ্গি। এই চিন্ময় দৃষ্টিভঙ্গি বা উন্নত স্টেজ, এটা অনেক ওপরের স্টেজ। আহ, আমরা আমরা সেই স্টেজে নেই, সেটুকু এগুলো আমাদের মাথায় কতটুকু ঢুকবে আমরা জানি না। তো আমরা যেহেতু গুণের দ্বারা রয়েছি, আমি যেটা ভালোবাসি সেইটাই আমরা গ্রহণ করব। তো এইসব আমার দ্বারা এখন হবে না। যখন আসবে তখন, কখন আসবে জানি না। বোকামি। প্রভুপাদ বলেছেন, তার মানে প্র্যাকটিক্যাল। এই গ্রন্থে যখন প্রভুপাদ কিছু দিয়েছেন, অবশ্যই সেটা প্র্যাকটিক্যাল। এখন যে অনুশীলন করবে সে তার বেনিফিট পাবে, যে অনুশীলন করবে না সে বেনিফিট পাবে না। সিম্পল উত্তর। শাস্ত্র যা বলে তাকে প্র্যাকটিক্যাল না মানে কি অদ্ভুত কিছু বলছে? শাস্ত্র আজ পর্যন্ত কোনো অদ্ভুত কিছু বলেনি, যা প্র্যাকটিক্যাল তাই বলছেন শাস্ত্র, যেটা বাস্তব। কেন বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবনম, ভাগবতের প্রথম শ্লোকে বাস্তব সত্য কথা শাস্ত্র আমাদেরকে বলছেন। এখন এই কথাগুলো আমরা মানবো কি না মানবো, আমাদের চেতনার উপর নির্ভর করছে সবকিছু। তাই অনন্য স্টেজে যদি উপনীত না হই আমরা, তার আগে এগুলি আমরা বুঝতে পারবো না। বুঝতে পারলেও সেগুলিকে আমরা পূর্ণরূপে নিযুক্ত করে, কখনো নিষ্কাম স্টেজে থেকে যাব, কখনো কর্মমিশ্রা, যোগমিশ্রা, ভক্তিমিশ্রা। ভক্তিমিশ্রা কর্মটা হচ্ছে যোগ নিষ্কাম স্টেজের মধ্যে থাকে। সেই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে, যখন আমরা ভগবানের স্বার্থের সঙ্গে আমরা এক হয়ে যাব, তখনই এই জড়জাগতিক কার্যকলাপ আমাদের জীবন থেকে উদা হয়ে যাবে। আপনি কোনোদিন করতে পারবেন না জড়জাগতিক কার্যকলাপ। প্রভুপাদ এই কথা বলছেন। একত্রে থাকার ফলে তার ভিন্ন স্বার্থ ছিল না, এভাবে তিনি জড়জাগতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছিলেন। আপনি জড়জাগতিক কার্যকলাপ আসবেই না আপনার। আপনি রান্না করছেন, খাচ্ছেন, কৃষ্ণ প্রসাদ খাচ্ছেন, শয়ন করছেন, স্বপ্ন দেখবেন, কালকে কিভাবে ভগবানের সেবা করবেন। সবকিছুর মূলে থাকবে কৃষ্ণের সন্তুষ্টি। তো সুতরাং পুরোটাই আপনার চিন্ময়। এটাই গুরু মহারাজ 3 বেলা স্নান করেন, 3 বেলা পোশাক চেঞ্জ করেন, এবং রাত্রিবেলা শোয়ার সময় ড্রেস চেঞ্জ করেন শোয়ার আগে। তো গুরু মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল, গুরু মহারাজ রাত্রিবেলা আপনি ড্রেস চেঞ্জ করলেন, অলরেডি সন্ধ্যার সময় স্নান করলেন, করলে ড্রেস চেঞ্জ করলেন, আবার এটা চেঞ্জ করার কি প্রয়োজন ছিল? না, এই সন্ধ্যার পরে থেকে কত লোকের সঙ্গে কথা বলছি, কোথায় যাচ্ছি, আবার খাওয়া দাওয়া করছি, শুদ্ধ আর থাকলো না। কিন্তু রাত্রিবেলা যখন শুদ্ধ বস্ত্র করে ঘুমাবো, তা ভগবান কখন যে কি আদেশ নিয়ে আসবেন কে জানে। অশুদ্ধ বস্ত্রে কি আদেশ নিয়ে আসবেন?
চেতনা দেখুন আপনি। একে বলা হয় ভগবানের স্বার্থ আর জীবের স্বার্থ এক। আমরা তো যেরকম পোশাক পরে আমরা ঘুমিয়ে পড়ি, প্যান্ট শার্ট পরে ঘুমালে যে ভগবান আসবে কিনা জানি না। গামছা পরে ঘুমায় যারা, তারা কি আসবে কিনা জানি না। কিন্তু অনেক ভক্ত দেখেছি আমরা, জন্নিবাস প্রভু, পঙ্কজাঙ্গিরি প্রভু, ওরা খুব শুদ্ধভাবে রাত্রিবেলা বিশ্রাম করেন। ভাবনা, চেতনা, চেতনা হচ্ছে সবকিছুর মূল। যেহেতু আমরা জড় গুণের দ্বারা আছি, যেহেতু আমরা বেনিফিট চাই, কর্মের মাধ্যমে ভগবত সেবার মাধ্যমে বেনিফিট চাই, তাহলে ওইটা নির্গুণ স্তরে ভক্তি হয়ে যাচ্ছে না, ওইটা সব একদম সকাম স্টেজে থেকে যাচ্ছে। সকাম, সকাম কর্মযোগ। কর্মযোগ মানে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ একই, কিন্তু সকাম কর্মযোগ মানে ভক্তি করছি তার পিছনে কিছু বেনিফিট, আর যতক্ষণ এই বেনিফিট থাকবে ততক্ষণ ঝগড়া ঝামেলা সব চলতে থাকবে। কেন? বেনিফিট মানে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কিন্তু ভক্তি তো আছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, প্রেম তো কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। প্রেমের দ্বারা কখনো আমরা পর্যবেসিত হবে না। কিন্তু মলের রাজা তার ধন সম্পদ, তার গৃহস্থলী, তার তার ঐশ্বর্য, তার তার যে সম্পত্তি, স্ত্রী পুত্র কন্যা, সব কিছুকে ভগবানের সঙ্গে এক করে দিয়েছিলেন। সেই জন্য তিনি উপলব্ধি করছেন যে সবসময় ভগবান পরমাত্মা আমার সাথে রয়েছেন, আমি পরমাত্মার পাশে বসে আছি। এই যে স্টেজ, এই স্টেজে হচ্ছে আমাদের লক্ষ্য। যতক্ষণ না পর্যন্ত এই স্টেজে কে আমরা উপনীত হতে চাবো, ততক্ষণ পর্যন্ত এই সংসারের যুদ্ধ চলতেই থাকবে। এই হাসি, এই কান্না, কি একটা কবিতা আছে যেন, বলে গেছেন রাম শর্মা না কি যেন, এটা জড় জগতের স্থিতি। এই হাসি, এই কান্না, এই সুখ, নদীর এপার বলে সারিয়া সুখ, নদীর এপার বলে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওপারে যখন যাব তখন ভাব ওখানে সুখ নেই, সুখ আছে এপারে, এটাই বলতে থাকবো। আর এটাই জগতের থেকে, কিন্তু এই জগতের কোথাও সুখ নেই, এটাই শাস্ত্র বলছে। কোথাও সুখ নেই। কেন? ভগবান এই জগৎটা তৈরি করেছেন কি দিয়ে? দুঃখ দিয়ে। তাই সুখী যে কোনো জায়গায় হতে পারি আমি, যদি কৃষ্ণের স্বার্থ আমার স্বার্থ এক হয়ে যায়। তুমি হলদিয়া থাকো, তুমি দিল্লি থাকো, তুমি বোম্বে থাকো, তুমি মায়াপুর থাকো, তুমি বৃন্দাবন থাকো, আর দ্বারকা থাকো, যেখানেই থাকো না কেন। তাই এই যে ফিলোসফি, এই যে সুন্দর মানে প্রভুপাদের তাৎপর্য, খুব অনেক হায়ার স্ট্যান্ডার্ড তাৎপর্য এটা এখন বর্ণনা করা আছে, যে ভগবত ভক্তির উন্নত স্থিতিতে আমাদেরকে উপনীত হতে হবে। সেই জন্য আমাদের আচার্যরা, ব্রহ্মাজি বলে গেছেন, স্থানে স্থিতাম স্তুতিগতম তনুমাং মানবী। হ্যাঁ, স্থানে স্থিতা, যেখানে আছি সেখান থেকে কৃষ্ণ ভক্তি কি করে আমরা অর্জন করব, এই স্তরে কি করে উপনীত হব, সেটাই হচ্ছে আমাদের প্রয়াস হওয়া উচিত। আর এই প্রয়াস যিনি করবেন, তিনি খুব তাড়াতাড়ি এই মলয় দাস রাজার যে স্থিতি হয়েছিল, সেই স্থিতিতে তিনি পৌঁছে যাবেন, এবং তার সব কিছুতে তিনি চিন্ময়ত্ব প্রকাশ করতে পারবেন। এটার মূল বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো প্রভুপাদ কত সুন্দর সুন্দর কথা বলেছেন এখানে। আমরা ভগবানের সেবা করার চেষ্টা করছি, কিন্তু জড় গুণ দ্বারা ভগবানের সেবা হয় না, ক্লিয়ার বলে দিয়েছেন। তাহলে 3 গুণের ভক্তি হবে, রজগুণ, তমগুণ আর সত্যগুণের ভক্তি। চিন্ময় স্টেজে যদি আমরা না করি, তাহলে সেই স্থিতি আমরা কখনো প্রাপ্ত হব না। তো কি সেবা ছেড়ে দেব? না, সারা কথা বলা হয়নি, কিন্তু সেই ভাবনার দিকে এগোতে হবে আমাদের। এই ভাবনায় আমরা কি করে যেতে পারি, আর তা না হলে ওই গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করব, আর তার বেনিফিটও সেভাবে আমাদের আসবে। মাথায় রাখতে হবে। সেই জন্য চেষ্টা করতে হবে অনন্য ভক্তি স্টেজে শুধুমাত্র জগন্নাথ, বলদেব, সুভদ্রমানি, রাধা, পার্থসারথী, এখানে যারা সেবা করছেন, তিনি কিভাবে প্রসন্ন হবেন, ব্যাস। ওই রক্ত মাংসের কোনো কাউকে প্রসন্ন করার চেষ্টা করবেন না, ফেলিউর হয়ে যাবেন আপনি।
ভগবানকে সেবা করার চেষ্টা করুন, ব্যাস তিনি বুদ্ধি দিবেন, তিনি শক্তি দিবেন, তিনি আপনাকে দেখাশোনা করবেন এভরিথিং। রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে কে। তো রক্ত মাংসের লোক আমাদের কি সহায়তা করে? যারা মীরা ভাইকে জিজ্ঞাসা করছে, আরে পতি হচ্ছে পরমেশ্বর, সেই পতি সেবা বাদ দিয়ে তুমি এই এই কৃষ্ণ কৃষ্ণ নিয়ে আসো। বলে দেখো, তোমাদের সঙ্গে আমার সমস্যাটা হচ্ছে একটাই, তোমরা পতিকে পরমেশ্বর বলো, আর আমি পরমেশ্বরকে পতি বলছি। বুঝা গেল? তোমরা পতিকে বলো পরমেশ্বর, আর আমি পরমেশ্বরকে আমার প্রতিরূপে গ্রহণ করেছি। কোনটা বেটার? পতি পরমেশ্বর বেটার না পরমেশ্বর পতি বেটার? সিম্পল জিনিস না? তো পরমেশ্বরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, আর যস্মিন তুষ্টে না করে যদি নিজের সন্তুষ্টি বিধানের জন্য আমরা প্রয়াস করি, তাহলে কোনোদিন কেউ প্রসন্ন হবে না। এটা মাথায় রাখবেন। যদি ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি, তাহলে আপনি সর্বদা হ্যাপি থাকবেন। কেন? আমি জানি আর ভগবান জানি আমি কি করছি, সুতরাং আমি হ্যাপি, আমি সন্তুষ্ট, তোমরা যাই বলো না কেন। তবে হ্যাঁ, 100% দিতে হবে। কিছু পার্সেন্ট আমি লিখে দেব, অন্য জায়গায় দেওয়ার জন্য চলবে না। কেন? কৃষ্ণ খুব চালাক, 16 আনা না দিলে আমি পার করব না। তুমি যদি 4 আনা তোমার কাছে রেখে দাও তাহলে চলবে না, 16 আনা দিতে হবে আমাকে। 16 আনা যদি দাও, তাহলে আমি বিচার করবো তোমাকে আমি কি করবো। আর কৃষ্ণ যা দেবেন আপনি কল্পনা করতে পারবেন না কৃষ্ণ আপনাকে কি দিতে পারেন। কিন্তু সেই বিশ্বাস আমাদের আছে, শাস্ত্র বলুন, সেই বিশ্বাস পাবেন। আঙ্গুল কেটে গেছে, যে একটুখানি কাপড় ছিঁড়ে দেয় যদি, আর ভগবান যদি তাকে গার্মেন্টস ফ্যাক্টরি পুরো রিটার্ন দিতে পারে। 3 মুঠো খুদ চাল দিয়েছেন, আর ভগবানের দ্বারকার থেকে ঐশ্বর্য জায়গা দিতে পারেন, তিনি কি আপনার জন্য কোনো কিছু করতে পারেন না? সে বিশ্বাস আমাদের লাগবে। আর বিশ্বাস আসবে কি থেকে? ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণর বৃন্দরে। ব্যাস, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ, তার চরণ অভয়, তার চরণে যে আশ্রয় গ্রহণ করবে তার আর কোনো ভয় থাকবে না। নাইকো কলির ভয়, আর নাইকো কলির ভয়। এবার বিচার করুন কিভাবে ভগবানের সেবা করুন। রাজা মলয়দাস সেভাবে ভক্তি লাভ করেছিলেন, আর তার ফলস্বরূপ তিনি সমস্ত বস্তুতে ভগবানকে অপূর্ব দর্শন করছেন। এখানে আবার গাড়ি উঠাচ্ছে।